নানা জাতিগোষ্ঠী ধর্মবর্ণের মিলন মেলায় রূপ নেয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। নেচে গিয়ে মেতে ওঠে সকল বয়সের মানুষ। এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে চারদিকে। শোভাযাত্রার নামকরণে পরিবর্তন এলেও নিজেদের উৎসব নিয়ে আপত্তি ছিল না কারোরই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তিনি বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি রাজনীতির কোনো অংশ নয়, ফ্যাসিস্ট অপশক্তি। এনামুল হাবিবের রুবেলের ক্যামেরায় রিপোর্ট করছেন ফররুখ বাবু। ঢাকঢোল পিটিয়ে গ্রাম্য ঐতিহ্য ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠী। শোভাযাত্রার শুরুতেই উৎসবের আমেজ ছড়িয়ে দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা। এবারের আনন্দ শোভাযাত্রায় ছিল বৈচিত্র্যে ভরপুর। সমতলের উৎসবে অংশ নিতে পেরে খুশি পাহাড়ের বাসিন্দারা। অনেক ভালো লাগতেছে, কারণ এখানে বাস আসার আমার তো অনেকটা এনজয় লাগতেছে। সুন্দর হোক যেন আরো নতুন বছরটা। সব জাতির মধ্যে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এরকম একটা বাংলাদেশ আশা করি। পাহাড় থেকে সমতল সব জাতিগোষ্ঠী যাতে আমরা একসাথে একইভাবে এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারি। সবাইকে মহাসংগ্রামের শুভেচ্ছা। চারুকলা থেকে সকাল ৯টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। এবারের বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলার থেকে শুরু করে লালন অনুসারীরা, নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরা। আমরা নৃত্যশিল্পীরা কখনোই এই র্যালি উদযাপন করতে পারতাম না। এই প্রথমেই আমরা শিল্পকলা একাডেমি থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। সংস্কৃতিতে আমাদের আগে যা ছিল তাই আছে, সংযোজন হয়েছে ফ্যাসিবাদের একটা মুখ। তাছাড়া সব কিছু কিন্তু আগের মতোই আছে, কিন্তু আনন্দ তার দ্বিগুণ। এটাই আমাদের প্রথমবার আমাদের ইনভাইট করা হয়েছে, তো আমরা প্রথম আসছি। আসলে উদযাপনটা খুব ভালো হয়েছে, তো আমরা চাইবো এটা যাতে কন্টিনিউ থাকে। মঙ্গল শোভাযাত্রার বদলে এবার নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ নিয়ে নানা তর্ক থাকলেও উৎসবে অংশ নিতে পিছিয়ে ছিলেন না কেউ। আগের বছরের তুলনায় এবছর অনেক মানুষের সমাগম, এটাই অনেক ব্যতিক্রম লাগছে। কারণ গত বছর এত মানুষ মঙ্গল শোভাযাত্রায় ছিল না। আর ব্যতিক্রম হচ্ছে এই বছর আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, বাংলার নববর্ষ বরণ, সেটা যে নামেই হোক না কেন, এটা কিন্তু একই। আর সময়ের সাথে যে নামটাই হোক না কেন, ওটাই আমাদের মেনে নেওয়া উচিত। এবারের শোভাযাত্রায় মোটিভ হিসেবে স্থান পায় স্বৈরাচারের মুখচ্ছবি, যা বর্ষবরণের একদিন আগে আগুনে পুড়িয়ে দেয়া হলেও একই রূপে আবারও নির্মাণ করে যুক্ত হয় আনন্দ শোভাযাত্রায়। জুলাই আন্দোলনের নানা মোটিভ হিসেবে মুগ্ধর পানির বোতল ৩৬ জুলাই ছিল এবারের বিশেষত্ব। শোভাযাত্রা থেকে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি। বিগত দিনের শোভাযাত্রার ভিতরে একটা উচ্ছৃঙ্খলা থাকতো, কিন্তু এবারের শোভাযাত্রার ভিতরে অনেক আনন্দময় এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে। আমাদের বাংলাদেশ এভাবেই যেন আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি, এভাবেই যেন সবাই এনজয় করতে পারি। বাঙালির নিজস্ব উৎসব হচ্ছে নববর্ষ, সুতরাং বাঙালি যেন তার স্বকীয়তা হারিয়ে না ফেলে শুধুমাত্র ধর্মীয় লেবাসের মাধ্যমে থেকে। শোভাযাত্রা শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি অপশক্তি হিসেবে দেখানো হয়েছে, এখানে কোনো রাজনীতি নেই। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোমুখি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এই মহিমা অটুট থাকুক। ধর্মীয় সংকীর্ণতা আর সাম্প্রদায়িকতা উপেক্ষা করে আনন্দে মেতে উঠবে সবাই, এটাই প্রত্যাশা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।